নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় আছে তিব্বত মালভূমি একটি, সঠিক উত্তর হবে পর্বত বেষ্টিত মালভূমি, অপশান সি। দুই জায়গায় দেখো গ্রস্ত উপত্যকা দেখা যায়, সঠিক উত্তর হবে স্তূপ পর্বতে, অপশান বি। তিনে দেখো নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হলো, সঠিক উত্তর হবে গিরিখাত, অপশান ডি। চারে দেখো পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে, সঠিক উত্তর হবে দোয়াব, অপশান বি। পাঁচে দেখো বেলে মাটির জলধারার ক্ষমতা, উত্তরটা হবে কম, অপশান বি। ছয় দেখো রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হলো, সঠিক উত্তর হবে আগ্নেয় শিলা, অপশান এ। সাথে দেখো অ্যাটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীখাত হলো, সঠিক উত্তর হবে ওয়েসিস, অপশান ডি। তারপরে দেখো আটে ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো খার্তুম, অপশান ডি। নয় দেখো অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো, সঠিক উত্তর হবে মাউন্ট তৌবকল, অপশান সি। 10 দেখো আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হলো কালাহারি, অপশান সি। পরবর্তী দেখো কি আছে, 2 এ শূন্যস্থান পূরণ করে। একে আছে ইউরোপের আলপস একটি ভাঁজ বিশিষ্ট ভঙ্গিল পর্বত। 2 দেখো উৎস থেকে মোহনা পর্যন্ত খাতের মধ্য দিয়ে নদীর প্রবাহিত হওয়াকে ড্যাশ বলে, এটা উত্তর হবে নদী উপত্যকা। 3 থেকে দেখো ব্যাসেল্ট হলো ড্যাশ শিলার উদাহরণ, উত্তর হবে আগ্নেয় শিলার উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো 4 আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত সাহারা মরুভূমির বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। 5 দেখো জাম্বেজি নদীর পথে সৃষ্টি হয়েছে বিশ্বের অন্যতম জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন দেখো বিদাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও, উত্তরটা হবে আমেরিকার পম্পাস। পরেরটা দেখো 2 সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়, উত্তরটা হবে চুনা পাথর। 3 দেখো মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে, উত্তরটা হবে মৃত্তিকা জেনেসিস। পরেরটা দেখো ক্যারাভান কি, দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইতে পেজ নম্বর 118। পরবর্তী প্রশ্ন দেখো 5 পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি, উত্তরটা হবে গ্র্যান্ড ক্যানেল। পরেরটা দেখো 6 দাগের মরু অঞ্চলের শুকনো নদী খাতকে কি বলে, উত্তরটা হবে ওয়াদি। 7 দেখো ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে, উত্তরটা হবে জিব্রাল্টার প্রণালীকে। পরবর্তী দেখো 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে, চলো দেখো উত্তর দেখে নাও। ব্যবিচ্ছিন্ন মালভূমি এখান থেকে লিখবে, পাঠ্য বই 40 পেজ এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে, 2 সমভূমি ও মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি মালভূমির সময়ের পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো জলবিভাজিকা কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। জলবিভাজিকা তোমার উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি লিখবে, পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 49। চলো পরবর্তী প্রশ্ন দেখো রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্য পয়েন্ট দিয়ে লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। বহুমুখী নদী পরিকল্পনা তোমরা উত্তরটি এখান থেকে লিখবে,
বা এখান থেকেও লিখতে পারো, এখান থেকে লিখতে পারো। পাঠ্য বইতে পেজ নম্বর 114। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। একে কি আছে, সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি কারণ ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের চিত্র ও উদাহরণ সহ স্তূপ পর্বতের বিবরণ দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, স্তূপ পর্বত, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের মাটির সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে শিলা, জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লেখো। দেখো উত্তর, দেখে নাও জলবায়ুটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। শিলাটাও দেওয়া আছে, শিলাটা দেখে নাও, শিলাটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর জলবায়ুটা তো দেখালাম, ভূপ্রকৃতিটা দেখো এখান থেকে লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে 4-এর অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে ও কেন বলা হয়। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, নীল নদের গতিপথ বর্ণনা করো, এটা তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, 106 পেজে, একটু দেখে নিও। ওটা দেখো, নীলনদ অববাহিকা মিশরে অধিকাংশ মানুষ বসবাস করে কেন। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব 5-এর নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতির সঙ্গে মূলত ক্ষয় ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রধান পায় কেন উল্লেখ করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের নদীর নিম্নগতিতে সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে আর চিত্রগুলো অবশ্যই উল্লেখ করবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় ও ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। দেখে নাও এতক্ষণ দেখলাম এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, নিরক্ষীয়টা এই পর্যন্ত লিখবে, আর ভূমধ্যসাগরীয়টা এখান থেকে লিখবে। ভূমধ্যসাগরীয়টা এখান থেকে লিখবে, এখান থেকে দেখে নাও এই পর্যন্ত লিখবে ভূমধ্যসাগর। শেষ প্রশ্ন দেখো, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, তোমরা এটা পাঠ্য বই থেকে পড়বে। দেখো আফ্রিকার জলবায়ু, দেখে নাও পাঠ্য বইতে 108 পেজ, আর স্বাভাবিক উদ্ভিদ দেওয়া আছে না, স্বাভাবিক উদ্ভিদটা হচ্ছে 109 পেজে আছে, একটু দেখে নিও। পাঠ্য বই থেকে দেখালাম, তো একটু দেখে নিও। যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে সেই কারণে আর ডিটেলস দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।